বাংলাদেশের তুমুল জনপ্রিয় নায়ক গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন ১৯৭৭ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ৩৫০-রও বেশি সিনেমাতে অভিনয় করে কোটি কোটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চনের সর্বোচ্চ আয়কারী ৫টি সিনেমার মধ্যে কোন সিনেমা কয়টি সিনেমা হলে চলেছিল এবং কোন সিনেমা বক্স অফিস থেকে কত টাকা আয় করেছিল। গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চনের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ৫ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে স্পর্ধা সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, মুনমুন ও আমিন খান অভিনীত ১৯৯৯ সালের ছবি স্পর্ধা। এই সিনেমাটি প্রথম সপ্তাহে ৪৮টি সিনেমা হলে মুক্তি পায়। মুস্তাফিজুর রহমান বাবু পরিচালিত স্পর্ধা সিনেমাটি মাত্র ২০ সপ্তাহে ৭০০+ সিনেমা হলে চলেছিল এবং স্পর্ধা সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় ৭ কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী স্পর্ধা সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চনের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ৪ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে স্বজন সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, রুবেল ও মৌসুমী অভিনীত স্বজন। এই সিনেমাটি ১৯৯৬ সালের ঈদ উল ফিতরের রেকর্ড পরিমাণ ৬০টি সিনেমা হলে মুক্তি পায়। সোহানুর রহমান সোহান পরিচালিত স্বজন সিনেমাটি মাত্র ২০ সপ্তাহে ৮০০+ সিনেমা হলে চলেছিল এবং স্বজন সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় ৮ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী স্বজন সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চনের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ৩ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে বেনাম বাদশা সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, দিতি, অরুণা বিশ্বাস, আলিরাজ ও ইমরান অভিনীত বেনাম বাদশা। এই সিনেমাটি ১৯৯২ সালে মুক্তির পর টানা ২-৩ বছর সিনেমা হলে ধুমধারাক্কা ব্যবসা করেছিল। শুধু তাই নয়, বেনাম বাদশা সিনেমার পরিচালক সোহানুর রহমান সোহান স্যার একটি সাক্ষাৎকারে বলেছেন, কেয়ামত থেকে কেয়ামত এই সিনেমার থেকে বেশি আয় করেছিল বেনাম বাদশা সিনেমাটি। গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন অভিনীত বেনাম বাদশা সিনেমাটি ১৯৯২ সালে মুক্তির পর বক্স অফিস থেকে লাইফ টাইম নেট আয় করে ৯ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বেনাম বাদশা সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চনের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ২ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে বিদ্রোহী কন্যা সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, শাবানা, রুবেল, শাহনাজ, সোনিয়া, আলিরাজ ও রাজীব অভিনীত বিদ্রোহী কন্যা। এই সিনেমাটি ১৯৯৬ সালের ঈদ উল আজহায় ৪৩টি সিনেমা হলে মুক্তি পায়। বিদ্রোহী কন্যা সিনেমাটি টানা ৬ মাসে ৭০০-রও বেশি সিনেমা হলে চলেছিল। শুধু তাই নয়, বিদ্রোহী কন্যা সিনেমাটির মুক্তির ৬ মাস পর অর্থাৎ ১৯৯৭ সালের ঈদ উল ফিতরে ৩৩টি সিনেমা হলে চলে, ১৯৯৭ সালের ঈদ উল আজহায় ২৭টি সিনেমা হলে চলে, ১৯৯৮ সালের ঈদ উল আজহায় 10টি সিনেমা হলে চলে। বিদ্রোহী কন্যা সিনেমাটি টানা ৩-৪ বছর সিনেমা হলে ধুমধারাক্কা ব্যবসা করেছিল। তো যাই হোক, বিদ্রোহী কন্যা সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে ৯ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিদ্রোহী কন্যা সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। ইলিয়াস কাঞ্চনের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ১ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি। তোজাম্মেল হক বকুল পরিচালিত বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি ১৯৮৯ সালে মুক্তির পর ঢাকা শহরের ১৯টি সিনেমা হলে টানা ৬৪ সপ্তাহ করে চলেছিল। অর্থাৎ এই ১৯টি সিনেমা হলের মধ্যে এক একটি হলে বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি ৪৭০ দিনেরও বেশি চলেছিল। বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি যখন মুক্তি পায় তখন সারা বাংলাদেশের সিনেমা হল ছিল প্রায় ১২০০-র মতো। এই ১২০০ সিনেমা হলের মধ্যে বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি এক এক হলে ৫ সপ্তাহ, ১০ সপ্তাহ, ১৫ সপ্তাহ, ২৫ সপ্তাহ, সর্বোচ্চ ৬৪ সপ্তাহ পর্যন্ত চলেছিল। অর্থাৎ বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি লাইফ টাইম ১০,০০০-এরও বেশি সিনেমা হলে যুগ্ম সপ্তাহ চলেছিল, যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা একটি রেকর্ড। আমরা যদি আম্মাজান সিনেমার কথাও বলি, আম্মাজান সিনেমা সর্বোচ্চ ৫,০০০ সিনেমা হলে যুগ্ম সপ্তাহ চলেছিল। আর বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার একটি বড় রেকর্ড হলো ঢাকা শহরের ১৯টি সিনেমা হল থেকে বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি আয় করেছিল প্রায় ১৭ কোটি টাকার উপরে। আমরা বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার ৫ টাকার টিকিট ধরেছি। ঢাকা শহরের ১৯টি সিনেমা হলে ৬৪ সপ্তাহ করে এক একটি সিনেমা হলে চলেছিল বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমা। সেই হিসাবে মাত্র ১৯টি সিনেমা হল থেকেই বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি আয় করেছিল প্রায় ১৭ কোটি টাকার উপরে। তাহলে বেদের মেয়ে জ্যোৎস্না তো প্রায় ১২০০-র মতো সিনেমা হলে চলেছিল। এই ১২০০ হল থেকে কত টাকার টিকিট বিক্রি করেছিল বেদের মেয়ে জ্যোৎস্না? আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। তো যাই হোক, বেদের মেয়ে জ্যোৎস্না এই সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে প্রায় ২৫ কোটি টাকা। ১৯৫৬ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত যতগুলো বাংলা সিনেমা এখন পর্যন্ত মুক্তি পেয়েছে তার মধ্যে ১ নম্বর ব্যবসা সফল সিনেমা হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি।